হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো গতকাল তো দোল পূর্ণিমার ব্রত উপবাস করলাম, আর দুপুরবেলা আজ রাধা মাধবের ভোগ নিবেদন করলাম। তারই একটা ছোট্ট মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ভোগে কী কী রান্না করলাম তাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমার রাধা মাধবকে আপনারা দর্শন করুন। আপনারা আমার রাধা মাধবকে দর্শন করুন। যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। তো রাধা মাধবকে দর্শন করুন, আর এদিকে রাধা মাধবের ভোগ দর্শন করুন। তো ভোগে আমি কি কি রান্না করলাম তো ভিডিওর মধ্যে সবটাই শেয়ার করব। তো আপনারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখবেন। প্রথমেই মিষ্টি কুমড় বাজিয়ে বসিয়ে দিলাম, এদিকে আরও কিছু করে রাখলাম। মিষ্টি কুমড় বাজি করে নেওয়ার পরে এবার আলু ভাজি বসিয়ে দিলাম। তো এদিকে আরও কিছু করে নিলাম আলু ভাজি। এবার বেগুন ভাজি বসিয়ে দিলাম, এদিকে আরও করে রাখলাম। তো আজ এই 3 রকমের ভাজি করলাম। ফুলকপি, আলু আর পনিরের রসা করব। তো আগে ফুলকপি, আলু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। পুরনে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 মশলা দিয়ে ভেজে নিলাম। এবার মশলা জিরা, ধনিয়া, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা একটু কষিয়ে নিতে হবে। তো মশলা এখানে কষানো হয়ে গেল। এবার আগে থেকে ভেজে রাখা পনির, ফুলকপি, আলু দিয়ে দিতে হবে। এবার খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন 5 মিনিট রান্না করে নেব। এরপর ধনেপাতা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এইভাবে আমি আজ রাধা মাধবের ভোগে ফুলকপি আর পনিরের রসাটা রান্না করলাম। তো আজ দোল পূর্ণিমায় আমি রাধা মাধবের ভোগের জন্য পোলাও রান্না করছি। তো এটার পুরো ভিডিওটা পরবর্তী সময়ে আমি দিয়ে দেব। তো আজ একদম শর্টে দিয়ে দিলাম, আর কী কী রান্না করলাম সব কিছুই তো আগে দেখিয়ে দিলাম। তো পোলাও রান্নাটা এখানে কিন্তু একদমই কমপ্লিট করে নিলাম। তো এবার রাধা মাধবের ভোগ নিবেদন করে নেব। তো আজকের এই ছিল আমার ছোট্ট ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।